আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাইতেছেন কি সুন্দর করে সাজাইছে তারা খ্রিসমাস উপলক্ষে। দেখেন, ভালো লাগতেছে, দেখে অনেক সুন্দর লাগতেছে। খুবই সুন্দর করে সাজাইছে। প্রতিটা বাসায় এখন কম বেশ সুন্দর করে সাজাইতেছে। ভালো লাগতেছে। আর আকাশের চাঁদটা আমার সাথে সাথে হাঁটতেছে, মনে হয় হাঁটতে পারিছি। আপনাদেরকে দেখায়, চাঁদ দেখা যায়। দেখেন কি সুন্দর পূর্ণিমা, পুরো অর্ধেক চাঁদটা, কি সুন্দর চাঁদ। দেখেন রাত্রের ভিউটা দেখেন। দেখেন এটা আমার নেবারে সাজাইছে, অনেক সুন্দর লাগতেছে। আমরা উচিত ঈদে আসলে আমরা যেন আমাদের বাসাগুলো এইভাবে ডেকোরেশন করি। ওদের উৎসবগুলো যে এত সুন্দর করে সাজাইতে পারি, তাহলে আমাদেরও তো উৎসব আছে, আমরাও সাজাবো। আজকে ওয়েদারটা একটু ভালো, সেই জন্য একটু হাঁটতে আসলাম। যাই, বাসায় যাই, কাজ আছে। একটু মাছ নামে আসছি, মাছ ভাজবো। এখানে দেখেন আরেকটা বাসার ডেকোরেশন। এখানে বাসায় চলে আসলাম, সেখানে একটু মাগরিব নামাজ পড়লাম, মাছ নামাইয়া গেছি, সেটা একটু ধুয়ে নিলাম। এখন একটু ফ্রাই করব। ওই যে গতকালকে আমি আপনাদেরকে দেখাইছি এই মাছগুলো, আপনার চাপিলা মাছ, এগুলো আমি একটু ফ্রাই করব। একদম ফ্রাই খাই, এইটা ফ্রাই খাইতেই মজা, অন্য কিছুতে মজা না। এখানে আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা পাউডার একটু দিয়ে দিছি। আর চুলার মধ্যে তেল গরম হইতেছে, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, আর হালকা পরিমাণে একটু তেল দিয়ে মাখাইলে সে মাছটা টেস্ট হয়। গেল, ভালো করে মিক্স করে নিব। এটা ভাজলে একদম পুঁটি মাছের মতোই স্বাদ, আর কিন্তু দেখতে চাপিলা মাছের মতো, অনেক নরম। কালকে সারা দিন আমার এই মাছগুলো ক্লিন করতে আমার সময় গেছে। আমার আম্মা বলে গুঁড়া মাছ ধুইলে না বারোয় ভালো পানি, অমাসের খেদমত করলে না পাওয়া যায় নেক নামে। আপনি অনেক মানুষের দেখবেন অনেক উপকার করছেন, বা তারা কখনো আপনার কৃতজ্ঞতা তো স্বীকার না, উল্টা আপনার পাছা দিয়া বাম্বু দেয়। বাম্বু চিনে নামগো দেশে কয় বাম্বু দেয়। আর এখন আমি মাছগুলো, তেলটা গরম হোক। তেল যদি গরম না হয় ঠিক মতো, তাহলে আবার মাছ ভাজতে গেলে ভাঙ্গা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা হোক এদিকে, আর এদিকে আমি পেঁয়াজ কাইটা নিই। যেখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি উঠে নিব। যা ফুটতেছে বুঝতে পাইতেছি না। আমি মাথা খাই না দেখে আমি মাথা ফালাইয়া দিচ্ছি, মাথার মধ্যে ক্যার ক্যার করে।
বাংলাদেশে তো এখন শীতকাল, তো অনেক পুকুর টুকুর এখন সাথে অনেক ধরনের পুকুরের পুঁটি মাছ, ট্যাংরা মাছ এরকম করকরা করে ভাজি করে খাইলে কত ভালো লাগে, রাইট? আমরা তো সেই স্বাদ পাই না, তারপরও সামারে একটু মাছ টাছ ধরলে পাই আরই তাজা। এখন আমি এই তেলের মধ্যে একটু জিরা ফোড়নি দিয়ে দিব, আর আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ আর সাথে একটু 2 নম্বরি মরিচ দিছি, সেটা হলো নাগা মরিচ। একটু সল্টি হওয়ার জন্য লবণ দিয়ে দিব হালকা। যেখানে আমার পেঁয়াজগুলো বেরেস্তা পুরা করি নাই, সল্টির থেকে একটু বেশি। এখন এই মাছগুলো দিয়ে দিব, সাদা মাছগুলো দিয়ে দিব, নাড়াচাড়া করে নামাই ফেলবো। দেখছি পেঁয়াজটা এটার সাথে মিক্স করে শুকনো ভাজা। আমি ওভেনে ভাত গরমে দিচ্ছি, হাজব্যান্ডও আসতেছে। একটু ধনিয়া পাতা দিব ফ্রোজেনে। এভাবে আপনারা মাছ ভাজা খাইবেন, দেখবেন বেশ টেস্ট লাগবে। আমার মাছ ভাজিটা রেডি, আমি একটা প্লেটে নিয়ে নিছি। চলে আসেন এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই পুঁটি মাছ ভাজা, না আমাদের এটা চাপিলা মাছ। দেখতে আমি জানি না এটার এই মাছের নাম কি বলে এই দেশে, দেখতে পুরা বাংলাদেশের চাপিলা মাছ, আর খেতে পুরা আপনার পুঁটি মাছের মতো স্বাদ আরই। তো ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, শুভরাত্রি। ইনশাল্লাহ বেঁচে থাকলে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।